হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন আজকাল সিঁড়ি হওয়ার জন্য দেখেন তো আমি আলু আর সিম আমার আমার মেয়ের জামাই যায় লাল শাক, এরপরে আপনার পুঁই শাক, বেংডি, তারপরে আপনার মনে করেন মূলা, এই সিম এটা আনছে অনেক কানে টানে যাচ্ছে। তো কোথাও আম্মা পাঙ্কাশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দান আনবি। এখন সিম দিয়ে আলু দান আনতেছি কি, তা আগের মাছের তরকারি আছে, তারপর মাংসের তরকারিও আছে। তারপর ওখানে সিঁড়ি খাওয়ার জন্য একটা নতুন তরকারি তো লাগে, তাই না? তারপরে একটা নতুন তরকারি খাওয়ানো লাগবে, আমি আড়াইটা আমি ফাঁকে বসাইছি। ঠিক আছে, তো দেখে না যে মরিচ দিছি, বেশি মরিচ দিতাম, তো ওখানে মরিচ জাল মরিচ দিলাম। হ্যাঁ, তারপরে ওখানে আমি মশলাটা সিমটা টানাইছি, আর এর মধ্যে মশলাটা আমি সব হলুদ ধনিয়া, তারপরে জিরার পাহি, হ্যাঁ, তারপরে মরিচের পাহিটা সব কিছু আমি দিয়া ভালোভাবে আমি মশলাটা কষাইয়া তারপরে মনে করেন আমি আর কষানির মাংসের মধ্যে মশলার মধ্যে এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা সিদ্ধ হলে মনে করেন জালটা একটু ভালো আর কি। তা আমি অলরেডি কাঁচামরিচটা সিদ্ধভাবে মানে কষার মধ্যে মশলার কষার মধ্যে কাঁচামরিচটা আমি দিয়ে দিছি। ঠিক আছে, এইভাবে দিলে সে মরিচটা তাড়াতাড়ি সিদ্ধ থাকে। আর এটা তো মনে করেন আলু আর সিম তো সিদ্ধ হয়ে গেছে গা, টানা তুই সিদ্ধ হয়ে গেছে গা। ঠিক আছে, তো দেখতেই তো হ্যাঁ আমি কীভাবে ফাঁক করি আজকে আসছি ইরি হাওয়া এই যে সিমের তরকারি। হ্যাঁ, তার আমার ওই যে ম্যাডামের ভাই হারা হারারে পাক করে দিছি কেপসা। তো কেপসার আর শেয়ার করতে আর বা এই করতে পারছি না, কাজে ব্যস্ত। আবার ওই দিন গুঁড়ো রুমের সোফা টোফা যা আছে সব কিছু আমরা নামাইছে, নামাই তাহলে আবার নতুন করে সোফা লাগাইব। তার জন্য আর আপনাদের বাইরে করতেছে কেল্লা দিতাম, তাইলে পাঙ্কাশ মাছের কেল্লা, পাঙ্কাশ মাছের চাক ও ফেডের চাক এটা সব মিলাইয়া এই দিন দিছে। আর একটু হালকা একটু ঝুল দিছি, যাতে মনে করেন যে জাল দিতে দিতে এবার এটার মধ্যে ধনিয়া পাতা দিব। তারপরে জাল দিতে দিতে মনে করেন যেমন একটু ইয়াতায় আহি, তো একটু হালকা একটু ঝুলে দিছি, বেশি ঝুল দিই নেই। এটা সবজি টুবজি সব কিছু চিনি। তো আচ্ছা দেখেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করবেন। যদি আমার আপুরা ভাইয়ের আপনারা কমেন্ট করেন এরা কোন জায়গাতে দেখতেছেন, আপনারা কমেন্ট করবেন, কমেন্টে বলতে পারেন। হ্যাঁ, আর এই দেখেন আপনাদের বাইরে পরশু দুমকা না ইয়ে আনছিল, ওই যে তরমুজ, তরমুজটা এত মিষ্টি। ঠিক আছে, 26টা নি না 27টা আনছে। তখন বিসমিল্লা থেকে আমরা রমজান মাস থেকে তরমুজ খাওয়া আরম্ভ করছি। আমরা তো মনে করেন প্রতিদিন একটা দুইটা লাগে। তো দেখেন তো তরমুজটা খাইতেছি, ভালোই লাগতেছে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, গুড বাই।